ধারণা করা হয় আমাদের এই পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রাণীর প্রজাতির বসবাস করে, যার মধ্যে এখনও 75 লাখ প্রজাতির বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়নি। অর্থাৎ পৃথিবীর প্রায় 80 থেকে 90% প্রাণীর তথ্য আমাদের অজানা। ডেইলি কুষ্টিয়ার আলো ইউটিউব চ্যানেলের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর বিভিন্ন প্রাণীদের সম্পর্কে অজানা ও অদ্ভুত কিছু তথ্য, যা আপনাদের অবাক করার সাথে সাথে সমৃদ্ধ করবে জ্ঞানের পরিধি। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর অজানা তথ্য ভান্ডারের ডেইলি কুষ্টিয়ার আলোর এই পর্বে কি কি রয়েছে আপনাদের জন্য। অজানা তথ্য 1। প্রজননের উদ্দেশ্যে কোনো পশুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আমাদের পরিচিত দৃশ্য। তবে অপরিচিত দৃশ্য হলো গন্ডারকে হেলিকপ্টারে করে উল্টো ঝুলিয়ে নিয়ে যাওয়া। অবাক করা হলেও সত্য যে গন্ডারকে হেলিকপ্টারের সাথে উল্টো ঝুলিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের এক পশু চিকিৎসক পরিবহনের এই পদ্ধতি উদ্ভাবন করে ইগ নোবেল পুরস্কার জিতে নিয়েছেন। ইগ নোবেল পুরস্কার দেওয়া হয় হাস্যকর কোনো উদ্ভাবনের ক্ষেত্রে। হাস্যকর হলো বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়েছেন এই পদ্ধতিকে, কেননা উল্টো ঝুলিয়ে রাখলে গন্ডারের শরীরের অক্সিজেন মাত্রা বেশি থাকে, ফলে গন্ডার সুস্থ থাকে। আরও মজার ব্যাপার হচ্ছে পরিবহনে এই পদ্ধতি উদ্ভাবনের জন্য ওই পশু চিকিৎসক পান $10 ট্রিলিয়ন জাল ব্যাংক নোট। অজানা তথ্য 2। বন্য পশুদের পোষ মানানো আগের যুগের ছিল একটি রাজকীয় অভ্যাস। আরবের বড় বড় ব্যক্তিবর্গের চিতাবাঘ পোষার ঘটনা ছিল অতি পরিচিত ঘটনা। 2015 সালে অবশ্য এই প্রথা বন্ধ করে দেওয়া হয়। তবে বন্য প্রাণীদের কখনো কখনো সামাজিক আচরণ করতে দেখা যায়। যেমন একবার এক মা ভাল্লুককে দেখা গেল রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছে কোনো গাড়ি আসে কিনা, কেননা তাকে তার সন্তানদের নিরাপদে রাস্তা পার করাতে হবে। অজানা তথ্য 3। পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে কুমির অন্যতম। সাধারণত এই প্রাণীটি হিংসাত্মক আচরণের কারণে এর সাথে বন্ধুত্ব করা তো দূরের থাক, এর ধারের কাছেও যেতে আমরা ভয় পাই। কিন্তু আজ আপনাদের এমন একটি কুমিরের কথা জানাবো যার অস্তিত্ব এই পৃথিবীতে একটি বিরল দৃষ্টান্ত। কুমিরটির নাম বাবিয়া। 70 বছর বয়সী এই কুমিরটি ভারতের কেরালার একটি মন্দিরের পুকুরে থাকে। বাবিয়া সম্পূর্ণ নিরামিষভোজী। এর নিয়মিত খাদ্য তালিকায় আছে ভাত এবং মন্দিরের ভোগ। এমনকি পুকুরের মাছগুলোকে কখনো ছুঁয়ে দেখেনি বাবিয়া। মন্দিরের পুরোহিত সেই পুকুরে নেমে নির্দ্বিধায় স্নান করে। বাবিয়া কখনো তার কোনো ক্ষতি করে না। দিন দিন বাবিয়া জনপ্রিয়তা বেড়েই চলছে। শুধুমাত্র বাবিয়াকে দেখার জন্যই অনেক দর্শনার্থী ভিড় জমায় কেরালার সেই মন্দিরে। অজানা তথ্য 4। ঘোড়ার পিঠে ঘোড়া। কেমন শোনাচ্ছে কথাটা? একটু অদ্ভুত হলেও এটা বাস্তব। এমন একটি ঘোড়া জন্মগ্রহণ করেছে ইউনাইটেড কিংডমে। ঘোড়াটির কাঁধের কাছে সাদা পশমে একটি ঘোড়ার প্রতিকৃতি আছে। ঘোড়াটি যখন দৌড়ায় তখন আলাদা একটি বৈচিত্র্য দর্শক মুগ্ধ হয়। প্রকৃতির অপার শিল্পকে এই নিদর্শনে মুগ্ধ হয়ে ঘোড়াটির মালিক ওয়েন্ডি ব্লুমার ঘোড়াটির নাম রাখেন দা ভিনসি। শিল্পী লিওনার্দো ভিনসির নামের সাথে মিল রেখে এই নাম রাখেন তিনি। অজানা তথ্য 5। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। আরো সূক্ষ্ম হিসেব করলে পৃথিবীর জলভাগের পরিমাণ হলো 71% এবং এই জলভাগের 95.5% হলো সমুদ্রের জল। আর পৃথিবীর প্রাণী জগতের প্রায় 85% বাস করে এই লবণাক্ত সমুদ্রের পানিতে। আরও অবাক করা তথ্য হলো বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করে অনেক কিছু জানলেও এখন পর্যন্ত সমুদ্র জগতের 95% আমাদের জ্ঞানের বাহিরে। অজানা তথ্য 6। বালকান লিংক পৃথিবীর অন্যতম সুন্দর এবং বিলুপ্তপ্রায় একটি বিরল প্রজাতি। সারা পৃথিবীতে একটি মাত্র 120টি আছে বলে ধারণা করা হয়, যার মধ্যে শুধু আলবেনিয়াতে রয়েছে 15 থেকে 20টি। সম্প্রতি এটিকে পৃথিবীর বিপন্ন একটি প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর সাধারণত নিজেদের এলাকা পরিবর্তন করে না। অভিজাত প্রতিষ্ঠানগুলোতে বালকান লিংক প্রজাতি বিড়ালদের অভিজাতের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।
তাই টাকার লোভে এদের অতিমাত্রায় শিকার এবং আবাসস্থল ধ্বংস করা এদের বিলুপ্তির অন্যতম কারণ। অজানা তথ্য 7। আপনি কি জানেন স্কটল্যান্ডের জাতীয় প্রাণী ইউনিকর্ন, যার বাস্তবে এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই? অবাস্তব কল্পিত এই প্রাণীটি জাতীয় প্রাণীর স্বীকৃতি দেওয়ার পেছনে তেমন কোনো যৌক্তিক কারণ নেই, তবে কারণ হিসেবে বলা হয় স্কটিশ সাংস্কৃতিক পৌরাণিক কাহিনী আর লোককথার ইউনিকর্ন একটি পৌরাণিক চরিত্র। মজার ব্যাপার হচ্ছে, ঘোড়ার মতো দেখতে এই প্রাণীর ছবি ছাড়া স্কটিশ কোট তৈরি হয় না। দ্বাদশ শতক থেকে স্কটিশ কোটের বাহুতে ইউনিকর্নের ছবি ব্যবহার করা হয়ে আসছে। অজানা তথ্য 8। অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী হলো ক্যাঙ্গারু। 2016 সালের তথ্য মতে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 25 মিলিয়ন মানুষের বিপরীতে সেখানে ক্যাঙ্গারু রয়েছে 50 মিলিয়ন। তাই সে দেশের পরিবেশবিদরা বেশি বেশি ক্যাঙ্গারুর মাংস খাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন দেশবাসীকে। কিন্তু জাতীয় প্রাণী হওয়ায় সূচিবায়ুগ্রস্ত মানুষের এটিকে খেতে দ্বিধাবোধ করছেন। এছাড়া উৎপাদন বেড়ে যাওয়ায় বাজার দরও কমে গেছে ক্যাঙ্গারুর, তাই ব্যবসায়ীরা এই মাংসের ব্যবসা করা লাভজনক মনে করছেন না। ফলে সামগ্রিকভাবে দেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ক্যাঙ্গারু নিয়ে। অজানা তথ্য 9। আপনি কি জানেন পশুরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আভাস মানুষদের অনেক আগেই বুঝতে পারে? ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে বড় বড় প্রাকৃতিক দুর্যোগের আগে পশুদেরকে অস্বাভাবিক আচরণ এবং তাদের বাসস্থান ছেড়ে পালাতে দেখা যায়। 1975 সালে চীনের হাইচেং শহরে এইরকম একটি অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে শহরের সব কুকুর এবং অন্যান্য পশুরা অস্বাভাবিক আচরণ শুরু করে। শহর কর্তৃপক্ষ সেখানকার 90,000 বাসিন্দাকে সরিয়ে নেয়। তার কিছুক্ষণ পরে সেই শহরে 7.3 মাত্রার একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়, যেটার কারণে শহরের 90% বাড়ি ভেঙে পড়ে। পশুরা এই দুর্যোগের আভাস পূর্বেই বুঝে ফেলায় সেই যাত্রায় অনেক মানুষের জীবন বেঁচে যায়। অজানা তথ্য 10। পরিবেশবিদ লরেন্স অ্যান্থনি দি আর্থ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা। তিনি পরিবেশের পাশাপাশি পশুদের খুব ভালোবাসতেন। বিশেষ করে হাতি নিয়ে তার কাজের জন্য দ্য এলিফ্যান্ট হুইসপেপার উপাধি দেওয়া হয়। তিনি যখন মারা যান তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। তার উদ্ধারকৃত কয়েকটি বন্য হাতি, যাদের তিনি বাঁচাতে সাহায্য করেছিলেন, সেই হাতিগুলো তার বাসার সামনে চলে আসে এবং অদ্ভুত আচরণ শুরু করে। সাধারণত হাতিদের স্বজাতির মধ্যে কেউ মারা গেলে হাতিরা এরকম জড়ো হয় এবং এরকম আচরণ করে থাকে। তো এই ছিল ডেইলি কুষ্টিয়ার আলোর ইউটিউব চ্যানেলের এপিসোড। আজকে কোনো তথ্যটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা এই সিরিজের আরও কিছু তথ্য আপনাদের সামনে হাজির করব। পৃথিবীর এইরকম অদ্ভুত অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।